এখন শুনবেন দেবদাস গল্পের পরবর্তী অংশ সঙ্গে সেই কণ্ঠস্বর। আজ 3 বৎসর পরে দেখা। অধোমুখে পার্বতী কহিল, সকালবেলা এসেছি, অনেকদিন দেখা হয়নি, বেশ ভালো ছিলে? পার্বতী মাথা নাড়িল। চৌধুরী মশাই ভালো আছেন? ছেলেমেয়েরা সব ভালো তো? হ্যাঁ, সব ভালো। পার্বতী একটিবার মুখপানে চাহিয়া দেখিল, কিন্তু একটিবার জিজ্ঞাসা করিতে পারিল না তিনি কেমন আছেন, কি করিতেছেন। এখন যে কোনো প্রশ্নই খাটে না। দেবদাস কহিল, এখন কিছুদিন আছো তো? পার্বতী কহিল, হ্যাঁ আছি, তবে আর কি। এই বলিয়া দেবদাস বাহিরে চলিয়া গেল। শ্রাদ্ধ কাজ শেষ হইয়া গিয়াছে। সে কথা বলিতে গেলে অনেক লিখিতে হয়, তাই তাহাতে প্রয়োজন নাই। শ্রাদ্ধের পরদিন পার্বতী ধর্মদাসকে নিভৃতে ডাকিয়া তাহার হাতে একগাছা সোনার হার দিয়া কহিল, ধর্ম, তোমার মেয়েকে পড়তে দিও। ধর্মদাস মুখপানে চাহিয়া আর্দ্র চক্ষু আরো আর্দ্র করিয়া বলিল, আহা, তোমাকে কতদিন দেখিনি। সব ভালো খবর তো দিদি? হ্যাঁ ধর্মদাস, সব ভালো। তোমার ছেলে মেয়ে ভালো আছে তো? তা আছে পারো দিদি। তুমি ভালো আছো? এইবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধর্মদাস কহিল, "হাহ, কই আর ভালো, এইবার যেতে ইচ্ছে করে, কর্তা গেলেন।" ধর্মদাস শোকের আবেগে কত কি হয়তো কহিত, কিন্তু তাহাতে পার্বতী বাধা দিল। এসব সংবাদ শুনিবার জন্য সে হার দেয় নাই। পার্বতী কহিয়া উঠিল, সে কি ধর্ম, তুমি গেলে দেবদাদাকে দেখবে কে? ধর্মদাস কপালে করাঘাত করিয়া কহিল, যখন ছেলে মানুষটি ছিল তখন দেখেছি, এখন না দেখতে হলে বাঁচি পারো। পার্বতী আরো নিকটে সরিয়া আসিয়া কহিল, ধর্ম, একটা সত্য কথা বলবে? কেন বলবো না দিদি, বলো, তবে সত্যি করে বলো, দেবদা এখন কি করে? করে আমার মাথা আর মুন্ডু। ধর্মদাস, খুলে বলো না। ধর্মদাস পুনরায় কপালে করাঘাত করিয়া বলিল, খুলে আর কি বলবো দিদি, এ কি বলবার কথা? এবারে কর্তা নাই, দেবদার হাতে অগাধ টাকা হলো, এবার কি আর রক্ষা থাকবে? পার্বতীর মুখ একেবারে ম্লান হইয়া গেল। সে আভাসে ইঙ্গিতে কিছু কিছু শুনিয়াছিল। শুষ্ক হইয়া কহিল, বলো কি ধর্মদাস? সে মনোরমার পত্রে যখন কতক শুনিয়াছিল তখন বিশ্বাস করিতে পারে নাই। ধর্মদাস মাথা নাড়িয়া কহিতে লাগিল, আহার নাই, নিদ্রা নাই, শুধু বোতল বোতল মদ। 3 দিন 4 দিন ধরে কোথায় যে পড়ে থাকে ঠিকানা নাই। কত টাকা উড়িয়ে দিলে, শুনতে পাই কত হাজার টাকার নাকি তাকে গয়না গড়িয়ে দিয়েছে। পার্বতীর আপাদমস্তক কাঁপিয়া উঠিল। ধর্মদাস, এসব সত্যি? ধর্মদাস নিজের মনে কহিতে লাগিল, তোর কথা হয়তো শুনতে পারে, একবার বারণ করে দে। কি শরীর, কি হয়ে গেল! এমন ধারা অত্যাচারে কটা দিন বা বাঁচবে দেবদা? কাকেই বা এই কথা বলি? মা, বাপ, ভাই, এদের এই কথা বলা যায় না। ধর্মদাস শিরে পুনঃ পুনঃ করাঘাত করিয়া বলিয়া উঠিল, ইচ্ছে করে মাথা খুঁড়ে মরি পারো, আর বাঁচতে স্বাদ নেই। পার্বতী উঠিয়া গেল। নারায়ণবাবুর মৃত্যু সংবাদ পাইয়া সে ছুটি আসিয়াছিল। ভাবিয়াছিল এই বিপদের সময় দেবদাসের কাছে যাওয়া একবার উচিত, কিন্তু তাহার এত সাধের দেবদাদা এই হইয়াছে। কত কথাই যে মনে পড়িতে লাগিল তাহার অবধি নাই। যত ধিক্কার সে দেবদাসকে দিল, তাহার সহস্র গুণ আপনাকে দিল। সহস্রবার তাহার মনে হইল, সে থাকিলে কি এমন হইতে পারিত? আগেই সে নিজের পায়ে নিজে কুঠার মারিয়াছিল, কিন্তু সে কুঠার এখন তাহার মাথায় পড়িল। তাহার দেবদাদা এমন হইয়া যাইতেছে, এমন করিয়া নষ্ট হইতেছে, আর সে পরের সংসার ভালো করিবার জন্য বিব্রত। পরকে আপন ভাবিয়া সে নিত্য অন্ন বিতরণ করিতেছে, আর তাহার সর্বস্ব আজ অনাহারে মরিতেছে। পার্বতী প্রতিজ্ঞা করিল,
আজ সে দেবদাসের পায়ে মাথা খুঁড়িয়া বইবে। এখনো সন্ধ্যা হইতে কিছু বিলম্ব আছে। পার্বতী দেবদাসের ঘরে আসিয়া প্রবেশ করিল। দেবদাস শয্যায় বসিয়া হিসাব দেখিতেছিল। চাহিয়া দেখিল পার্বতী ধীরে ধীরে কপাট বন্ধ করিয়া মেঝের উপর বসিল। দেবদাস মুখ তুলিয়া হাসিল। তাহার মুখ বিষণ্ণ কিন্তু শান্ত। হঠাৎ কৌতুক করিয়া কহিল, যদি অপবাদ দিই? পার্বতী সলজ্জ নীলোৎপল চক্ষু দুটি একবার তাহার পানে রাখিয়া পরক্ষণে অবনত করিল। মুহূর্তে বুঝাইয়া দিল এ কথা তাহার বুকের মাঝে চিরদিনের জন্য শেলের মতো বিধিয়া আছে। আর কেন কত কথা বলিতে আসিয়াছিল সব ভুলিয়া গেল। দেবদাসের কাছে সে কথা কহিতে পারে না। আবার দেবদাস হাসিয়া উঠিল, কহিল, বুঝেছি রে, বুঝেছি, লজ্জা হচ্ছে না? তবুও পার্বতী কথা কহিতে পারিল না। দেবদাস কহিতে লাগিল, তাতে আর লজ্জা কি? দুজনে মিলেমিশে একটা ছেলে মানুষই করে ফেলে। এই দেখ দেখি, মাঝে থেকে কি গোলমাল হয়ে গেল। রাগ করে তুই যা ইচ্ছে তাই বললি, আমিও কপালের উপর ওই দাগ দিয়ে দিলাম। কেমন হয়েছে? দেবদাসের কথার ভিতর শেষ বা বিদ্রুপের লেশ মাত্র ছিল না। প্রসন্ন হাসি হাসি মুখে অতীতের দুঃখের কাহিনী। পার্বতীর কিন্তু বুক ফাটিয়া যাইতে লাগিল। মুখে কাপড় দিয়া নিঃশ্বাস রুদ্ধ করিয়া মনে মনে বলিল, দেবদাদা, ওই দাগই আমার সান্ত্বনা, ওই আমার সম্বল। তুমি আমাকে ভালোবাসতে, তাই দয়া করে আমাদের বাল্য ইতিহাস ললাটে লিখে দিয়েছ। ও আমার লজ্জা নয়, কলঙ্ক নয়, আমার গৌরবের সামগ্রী। পারো? মুখ হইতে আঁচল না খুলিয়া পার্বতী কহিল, কি? তোর উপর আমার বড় রাগ হয়। এবার দেবদাসের কণ্ঠস্বর বিকৃত হইতে লাগিল। বাবা নাই, আজ আমার কি দুঃখের দিন। কিন্তু তুই থাকলে কি ভাবনা ছিল? বড় বউকে জানিস তো, দাদার স্বভাবও কিছু তোর কাছে লুকোনো নেই। বল দেখি, মাকে নিয়ে আমি এ সময় কি করি, আর আমারই মাঝে কি হবে, কিছুই বুঝে পাই না। তুই থাকলে নিশ্চিত হয়ে সব তোর হাতে ফেলে দিয়ে ওকে রে পারো। পার্বতী ফুপাইয়া কাঁদিয়া উঠিল। দেবদাস কহিল, কাঁদছিস বুঝি? তবে আর বলা হলো না। পার্বতী চোখ মুছিতে মুছিতে বলিল, বলো। দেবদাস মুহূর্তে কণ্ঠস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, পারো, তুই নাকি খুব পাকা গিন্নি হয়েছিস রে। ভিতরে ভিতরে পার্বতী চাপিয়া অধর দংশন করিল। মনে মনে বলিল, ছাই গৃহিণী, শিমুল ফুল দেব সেবায় লাগে কি? দেবদাস হাসিয়া উঠিল। হাসিয়া কহিল, বড় হাসি পায়। ছিলি তুই এতটুকু, কত বড় হলি। বড় বাড়ি, বড় জমিদারি, বড় বড় ছেলে মেয়ে, আর চৌধুরী মশাই সবাই বড়। কিরে পারো? চৌধুরী মশাই পার্বতীর বড় আমোদের জিনিস। তাকে মনে হইলেই তাহার হাসি পাইত। এত কষ্টেও তাই তাহার হাসি আসিল। দেবদাস কৃত্রিম গাম্ভীর্যের সহিত কহিল, একটা উপকার করতে পারিস? পার্বতী মুখ তুলিয়া কহিল, কি? তোদের দেশে ভালো মেয়ে পাওয়া যায়? পার্বতী ঢোক গিলিয়া কাশিয়া বলিল, ভালো মেয়ে কি করবে? পেলে বিয়ে করি, একবার সংসারী হতে স্বাদ হয়। পার্বতী ভালো মানুষটির মতো কহিল, খুব সুন্দরী তো? হ্যাঁ, তোর মতো। আর খুব ভালো মানুষ? না, খুব ভালো মানুষের কাজ নেই, বরং একটু দুষ্ট, তোর মতো আমার সঙ্গে যে ঝগড়া করতে পারবে। পার্বতী মনে মনে কহিল, সে তো কেউ পারবে না দীপদাদা। কেননা তাতে আমার মতো ভালোবাসতে পারা চাই। কিন্তু মুখে কহিল, পোড়া মুখ আমার, আমার মতো কত হাজার তোমার পায়ে আসতে পেরে ধন্য হয়। দেবদাস কৌতুক করিয়া হাসিয়া বলিল, একটি আপাতত দিতে পারিস দিদি? দেবদাদা সত্যি বিয়ে করবে? এই যে বললাম। শুধু এইটি সে খুলিয়া বলিল না যে,
তাকে ভিন্ন এই জীবনে অন্য স্ত্রীলোকে তার প্রবৃত্তি হইবে না। দেবদাদা, একটা কথা বলবে? কি বল? পার্বতীর আপনাকে একটু সামলাইয়া লইয়া কহিল, তুমি মদ খেতে শিখলে কেন? দেবদাস হাসিয়া উঠিল, কহিল, খেতে কি কোনো জিনিস শিখতে হয় রে পারো? তা নয়, অভ্যাস করলে কেন? কে বলেছে? ধর্মদাস। যেই বলুক, কথাটা কি সত্যি? দেবদাস প্রতারণা করিল না, কহিল, কতকটা বটে। পার্বতী কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, আর কত হাজার টাকার গহনা গড়িয়ে দিয়েছ? না। দেবদাস হাসিয়া কহিল, দিইনি, গড়িয়ে রেখেছি, তুই নিবি? পার্বতী হাত পাতিয়া বলিল, দাও, এই দেখো, আমার একটাও গহনা নেই। চৌধুরী মশাই তোকে দেননি? দিয়েছিলেন, আমি সমস্ত তার বড় মেয়েকে দিয়ে দিয়েছি। তোর বুঝি দরকার নেই? পার্বতী মাথা নাড়িয়া মুখ নিচু করিল। এইবার সত্যই দেবদাসের চোখে জল আসিতেছিল। দেবদাস অন্তরে বুঝিতে পারিয়াছিল, কম দুঃখে স্ত্রীলোক নিজের গহনা খুলিয়া বিলাইয়া দেয় না। কিন্তু চোখের জল চাপিয়া ধীরে ধীরে বলিল, মিছে কথা পারো, কোন স্ত্রীলোককেই আমি ভালোবাসিনি, কাউকেই গহনা দিইনি। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, তাই আমি বিশ্বাস করি। অনেকক্ষণ দুজনে চুপ করিয়া রহিল। তাহার পর পার্বতী কহিল, কিন্তু প্রতিজ্ঞা করো, আর মদ খাবে না। তা পারিনে। তুমি কি প্রতিজ্ঞা করতে পারো আমাকে আর একটিবারও মনে করবে না? পার্বতী কথা কহিল না। এই সময়ে বাহিরে সন্ধ্যার শঙ্খধ্বনি হইল। দেবদাস চকিত হইয়া জানালার বাইরে চাহিয়া কহিল, সন্ধ্যা হলো, এখন বাড়ি যা পারো। আমি যাব না, তুমি প্রতিজ্ঞা করো। আমি পারি নে। কেন পারো না? সবাই কি সব কাজ পারো? ইচ্ছা করলে নিশ্চয়ই পারে। তুমি আজ রাত্রে আমার সঙ্গে পালিয়ে যেতে পারবে? পার্বতীর সহসা যেন হৃৎস্পন্দন রুদ্ধ হইয়া গেল। অজ্ঞাত সারে অস্ফুট মুখ দিয়া বাহির হইয়া গেল, তা কি হয়? দেবদাস শয্যার উপর একটু সরিয়া বসিয়া কহিল, পার্বতী, দোর খুলে দাও। পার্বতী সরিয়া আসিয়া দাঁড়ে পিঠ দিয়া ভালো করিয়া বসিয়া বলিল, প্রতিজ্ঞা করো। দেবদাস উঠিয়া দাঁড়াইয়া ধীর ভাবে কহিতে লাগিল, পারো? জোর করে প্রতিজ্ঞা করানোটা কি ভালো, না তাতে বিশেষ লাভ আছে? আজকের প্রতিজ্ঞা কাল হয়তো থাকবে না। কেন আমাকে মিথ্যাবাদী করবি? আবার বহুক্ষণ নিঃশব্দে অতিবাহিত হইল। এমনই সময় কোথাও কোনো ঘরের ঘড়িতে টং টং করিয়া 9টা বাজিয়া গেল। দেবদাস ব্যস্ত হইয়া পড়িল, কহিল, ওরে পারো, দোর খুলে দে। পার্বতী কোনো কথা কহিল না। ও পারো, আমি কিছুতেই যাব না বলিয়া পার্বতী অকস্মাৎ রুদ্ধ আবেগে সেইখানেই লুটাইয়া পড়িল। বহুক্ষণ ধরিয়া বড় কান্না কাঁদিতে লাগিল। ঘরের ভিতর এখন গাঢ় অন্ধকার, কিছুই দেখা যায় না। দেবদাস শুধু অনুমান করিয়া বুঝিল পার্বতী মাটিতে পড়িয়া কাঁদিতেছে। ধীরে ধীরে ডাকিল, পারো। পার্বতী কাঁদিয়া উত্তর দিল, দেবদা, আমার যে বড় কষ্ট। দেবদাস কাছে সরিয়া আসিল, তাহার চোখেও জল, কিন্তু স্বর বিকৃত হইতে পায় নাই। কহিল, তা কি আর জানি নে রে দেবদা, আমি যে মরে যাচ্ছি, কখনো তোমার সেবা করতে পেলাম না, আমার যে আজন্মের সাধ। অন্ধকারে চোখ মুছিয়া দেবদাস কহিল, তারও তো সময় আছে, তবে আমার কাছে চলো, এখানে তোমাকে দেখবার যে কেউ নেই। তোর বাড়ি গেলে খুব যত্ন করবি। আমার ছেলেবেলার সাধ, স্বর্গের ঠাকুর, আমার এই সাধটি পূর্ণ করে দাও, তারপর মরি, তাতেও দুঃখ নেই দেবদা। এবার দেবদাসের চোখেও জল আসিয়া পড়িল। পার্বতী পুনরায় কহিল, দেবদা, আমার বাড়ি চলো। দেবদাস চোখ মুছিয়া বলিল, আচ্ছা যাব। আমাকে ছুঁয়ে বলো, যাবে? দেবদাস অনুমান করিয়া
পার্বতীর পদপ্রান্ত স্পর্শ করিয়া বলিল, এ কথা কখনো ভুলব না। আমাকে যত্ন করলে যদি তোমার দুঃখ ঘোচে আমি যাব, মরবার আগেও আমার এ কথা স্মরণ থাকবে। আজ তবে এইটুকু। গল্পের পরবর্তী অংশ জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলে।